আসসালামু আলাইকুম। আজকে চিকেন ফ্রাইটা একটু ভিন্নভাবে তৈরি করব। এর জন্য প্রথমে আমি একটা চিকেনের ব্রেস্ট পিস নিয়েছি, ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এখান থেকে ছোট ছোট টুকরো করে কেটে নিব। এই চিকেন ফ্রাইটা খেতে অনেক বেশি মজা। তো বাচ্চারা তো এমনিতেই অনেক চিকেন ফ্রাই পছন্দ করে। তো সবগুলো চিকেন একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। পানিটা একটু ঝরিয়ে নিতে হবে। এখন এখানে কিছু মশলা অ্যাড করব। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এরপর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, সাথে দিয়ে দিলাম কিছুটা সাদা গোলমরিচ গুঁড়া, দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সব কিছু একটা চামচের মতো করে দিয়েছি। আর দিয়েছি ভাজা জিরার গুঁড়া। এখন এক ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি আর একটা ডিম দিয়ে দিব। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো মিশিয়ে এটা আমি রেস্টে রেখে দিব 10-15 মিনিটের জন্য। আমি খুব তাড়াতাড়ি এটা ভেজে নিব। চাইলে আরও কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেওয়া যাবে। তো এখানে পাউরুটির কয়েকটা পিস নিয়েছি, ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে শুকনো তাওয়ায় কিছুক্ষণ এভাবে ভেজে নিব। তো ভেজে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি চিকেন ফ্রাইগুলো তৈরি করে নিব। তো ব্রেড ক্রাম্বসগুলো চারপাশে ছড়িয়ে দিলাম। এখন চিকেনের পিসগুলো উঠিয়ে ব্রেড ক্রাম্বসের উপরে দিয়ে দিচ্ছি। তো সবগুলো দেওয়া হয়েছে। এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে কোট করে নেব। তো কোট করে নিয়ে এগুলো সাথে সাথে ভেজে নেওয়া যাবে বা চাইলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখা যাবে। তো আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো এই অবস্থায় কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবেন। শুধু ভাজার আগে বের করে ভেজে নিলেই হবে। তো আমি ভেজে নিচ্ছি সবগুলো। তো এভাবে উল্টে পাল্টে সবগুলো চিকেন ভেজে নেব। তো ব্রেড ক্রাম্বসে কোট করে নেওয়ার কারণে চিকেনগুলো খেতে অনেক বেশি মজা হয়েছিল। তো এরকম যখন লাঞ্চ কালার হবে তখন আমি এগুলো উঠিয়ে নিব। তো বাকি যে চিকেন ফ্রাইগুলো ছিল এগুলো আমি উঠিয়ে নিয়েছি, যে সবগুলো আমার ভাজা হয়েছে। এখন সসের সাথে পরিবেশন করে নিচ্ছি।